ফিসক্যাল ডিসিপ্লিন আনার জন্য আমাদের ট্যাক্স বেসটা বাড়ানো দরকার। কেউই যুদ্ধের পরিকল্পনা বা যুদ্ধের সম্ভাবনা মাথায় নিয়ে সরকার গঠন করিনি আমরা, বা এটা জানতাম না যে 15-16 দিন পরে এরকম একটা হ্যাবক আসবে। এবং হ্যাবকটা সম্পর্কে আপনাদের ধারণা দেওয়া দরকার। সেটা হলো, যে এলএনজি আমরা কিনতাম $10 আমাদের G2G কন্ট্রাক্টে, স্পট থেকে সেটা কিনতে হচ্ছে $20। যে ক্রুড অয়েল আমরা কিনতাম 50, 55 বা $60, সেটা কিনতে হচ্ছে $116। যে সার আমরা কিনতাম $456, আমাদের এখানে ইউরিয়া লাগে প্রায় 26 লাখ টন বছরে। তার একটা বাল্ক পার্ট বাইরে থেকে আনতে হয়, কারণ for many years we have not been able to keep our fertilizer factories running throughout the year গ্যাসের জন্য। তো যেই গ্যাস দিয়ে আমরা চালাতে পারি না ফার্টিলাইজার, সেটাই আবার বাইরে থেকে, দেশের বাইরে থেকে আনতে হয় ফরেন কারেন্সি খরচ করে। যে গ্যাস আমরা কিনতাম $456, সেটা কিনতে হচ্ছে ইন এক্সেস অফ $800। তার মানে একটা সরকারের যে ম্যানুভারিং ক্যাপাবিলিটি, যে একটা আর্থিক যে কুশন, যে আমি আমার প্রায়োরিটিতে এইভাবে খরচ করব, এই প্রায়োরিটিতে খরচ করার ক্ষমতাটা বা ম্যানুভারিং স্পেস এই সরকারের জন্য অনেক কঠিন হয়ে গিয়েছে। এটা জানা থাকা দরকার, মানে জানা, আমি আই এম প্রিটি শিওর ইউ অল আর অ্যাওয়্যার অফ ইট। তারপরেও এই ফোরাম থেকে বলা মানে আপনাদের সাথে আবার ফর্মালি বা নতুন করে শেয়ার করা। আমাদের একটা ডিপার্টমেন্ট আছে CCI&E। এটার কাজ কি জানেন তো সবাই, না? এটা ইস্যু করে IRC এবং ERC। Have you ever heard that anybody has been refused to have a IRC or ERC? এটা কেউ রিফিউজ হয় না, চাইলেই পায়। তো যে জিনিস চাইলেই পায়, সেটার জন্য এত ফর্মাল একটা অ্যারেঞ্জমেন্ট লাগবে কেন? যে কেউ একজন যাবে, সাবমিট করবে, টাকা দিবে, 2, 4, 5 দিন 7 দিন ওয়েট করবে, তারপরে লাগবে। So we have decided to eliminate this process. ইনশাল্লাহ in not so distant future আপনারা অনলাইনে ঢুকবেন, কোনো কাগজ লাগলে কাগজ জমা দিবেন, অনলাইনেই দিবেন, টাকা দিবেন, ডাউনলোড করবেন, প্রিন্ট করে আপনার ঘর থেকে IRC ERC বের করে নিয়ে যাবেন। There will be no further lingering processes. আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম। ভাই, তালি দিলে একটু জোরেই দেন। অর্ধেক তালি দিলে মনে হবে ইউ আর নট স্পন্সরিং ইট অর এন্ডোর্সিং ইট। আরেকটা যেটা স্টাম্বলিং ব্লক, যেটা আমরা ইনহেরিট করেছি এই ম্যাচটা, বাংলাদেশে কোনো কিছুর কোনো স্টোরেজ অ্যারেঞ্জমেন্ট নাই। আজকে যদি আমাদের কাছে 2 মাস রাখার মতো এলএনজির স্টোরেজ থাকতো, ক্যাপাসিটি থাকতো, তাহলে $10 এলএনজি আজকে $20 কিনতে হতো না, স্পট থেকে কিনতে হতো না। স্পট থেকে যখনই আপনি কিনতে যান, আপনি তো সব থেকে বড় বিপদগ্রস্ত লোক, তো আপনি সেই প্রাইস পে করেই আপনার বিপদের প্রায়শ্চিত্ত চুকাতে হয়। সিমিলারলি পৃথিবীর প্রত্যেকটা দেশ যারা এসেনশিয়াল কমোডিটি বা এই পেট্রোলিয়াম প্রোডাক্ট যেগুলি ইম্পোর্ট ডিপেন্ডেন্ট, তাদের প্রত্যেকের স্ট্র্যাটেজিক রিজার্ভ আছে, প্রত্যেকের। অনলি এক্সেপশন ইজ বাংলাদেশ। আমাদের জন্য যে জিনিসটা আমরা করতে চাচ্ছি, যেটার উপর আমরা এমফেসিস দেব আগামী দিনে, ডিরেগুলেশন। আমরা, ইটস নট সাউন্ড বাইট, ইটস রিয়েল। আমরা আসলেই আমাদের প্রসেসগুলি সিম্পলিফাই করতে চাই।